আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো বুকের মাপ, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পরীক্ষার শারীরিক পরীক্ষায় একজন প্রার্থীর, পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর বুকের মাপ কত চায় এবং এই বুকের মাপ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব, যা আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পরীক্ষা যাওয়ার আগে জানা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। তো ভিডিওটা শুরু করার আগে এখনও যারা আমার এই বিডি আর্মি লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করুন। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্কিত সকল প্রকার ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো ভাই, বাংলাদেশ সেনাবাহিনীর শারীরিক পরীক্ষায় বুকের মাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বুকের মাপ থেকে অনেক প্রার্থীরা নিজের ভুলের কারণেও বাদ পড়ে যায়, আবার মাপ না আসার কারণেও বাদ পড়ে যায়। প্রথমে বলে নিই যে একজন প্রার্থীর বুকের মাপ কত চায়। তো দেখুন, বাংলাদেশ সেনাবাহিনীতে শারীরিক পরীক্ষার বুকের মাপ একজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে চায় 30 থেকে 32 ইঞ্চি, অর্থাৎ সে যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন তার বুকটা মাপ দিলে হতে হবে 30 ইঞ্চি, এবং সে যখন বুক ভরে শ্বাস নেয় তখন তার বুকটার মাপ দিলে তার থেকে 2 ইঞ্চি বেশি, অর্থাৎ 32 ইঞ্চি হতে হবে। এবং একজন মহিলা প্রার্থীর ক্ষেত্রে 28 থেকে 30 ইঞ্চি, অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার স্বাভাবিক অবস্থায় যত ইঞ্চি, প্রশস্ত অবস্থায় তার থেকে 2 ইঞ্চি বাড়ালেই আপনার হবে। তো বুকের মাপটা তো আপনারা বুঝলেন যে কত ইঞ্চি হবে। তো এখন আরেকটা বিষয় হলো, নিজের ভুলের কারণেও কিন্তু অনেক সময় দেখা যায় এই জায়গা থেকে বাদ পড়ে যায়। তো নিজের কোন ভুলটার কারণে? ভাই, নিজের ভুলটা হলো, দেখা যায় আপনাদেরকে যখন বলবে আপনি শ্বাস একবারে ছেড়ে দিতে, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় দাঁড়াইতে, তখন আপনি কী করেন, অনেক সময় অনেকে কী করে যে তার বুকের মাঝে হালকা শ্বাস রাখে, একটু ফুলায় ফুলায় রাখে, যাতে একটু ওকে একটু অন্যরকম দেখা যায়। বুঝছেন না বিষয়টা? তো যখন যখন মাপ দেয় দেখা যায় তার বুকটা হয়েছে 30 ইঞ্চি, মানে একটু ফুলানোর পরে পরে যখন তাকে বলে প্রশস্ত করতে, অর্থাৎ বুক ভরে শ্বাস নিছে, তখন সে অনেক চেষ্টা করেও 2 ইঞ্চি বাড়াতে পারে না, কারণ তার কিন্তু আগে থেকেই 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি ভর্তি করে রাখছে সে ইচ্ছাকৃতভাবে। এই কারণে কিন্তু তার আর পরবর্তীতে বাড়াতে পারে না। এই কারণের জন্য কিন্তু ওকে বাদ দিয়ে দেয়। তো আশা করি বুঝাতে পারছি যে বুকের মাপ নিজের দোষে কী কারণে এই জায়গা থেকে বাদ পড়বেন। তো অবশ্যই তারা যেইভাবে বলে, অর্থাৎ আপনার মাঠ পরীক্ষার যারা নিবে, যে অফিসাররা, তারা যেইভাবে বলে ওইভাবে আপনারা প্রতিটা কাজ করার চেষ্টা করবেন মাঠের মাঝে। তাহলে আপনারা দেখবেন, যদি আপনার শরীর ভালো থাকে, শারীরিকভাবে যোগ্যতা হন, আপনার অবশ্যই ইনশাল্লাহ চাকরিটা হবে। আর যদি আপনারা তারা বলার পরও আপনারা যদি অন্যরকমভাবে করেন, তাহলে দেখা যায় তাগর মতো হবে না, মানে অর্থাৎ যে মেডিকেল অফিসাররা থাকে তাদের মতন হবে না, এবং আপনাদের বাদ দিয়ে দিবে। তো ভাই, বুঝাতে পারছি যে বুকের মাপটা কীভাবে নেওয়া হবে। তো আজকের ভিডিও এতটুকুই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, এবং পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও চান তা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন।